শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। সকল বিশ্বের সনাতনী হিন্দুদের এক বিশেষ সাধন উৎসব, মাতৃ সাধনা উৎসব, নবরাত্রি এবং মা দুর্গার আরাধনা। বিশেষত হিন্দু বাঙালি সমাজে এ এক অনন্য অসাধারণ আধ্যাত্মিক, সামাজিক, সাংস্কৃতিক উৎসব, শাক্ত পূজার এক উদ্ভাবনী শক্তি সম্ভার। এই শাক্ত সাধন উৎসবে সনাতন হিন্দু সংগঠন, হিন্দু ভূমির প্রতিষ্ঠাতা তান্ত্রিক তাপস বিশ্বময় সকল সনাতন হিন্দুদের কাছে এক আবেদন যে চারিদিক থেকে সনাতন হিন্দু সমাজকে ধ্বংস করার জন্য এক সুকৌশলী খেলা চলছে। আমরা জানি ঐতিহাসিকভাবে ভারতবর্ষ 800 বছর ইসলামিক শাসন ও শোষণ এবং 200 বছর ব্রিটিশ খ্রিস্টানদের শোষক ও শোষণ ও শাসক, অর্থাৎ মোট 1000 বৎসর শাসনাধীন এবং শোষণ ছিল হিন্দু সমাজ। তার ফলে যে উপমহাদেশে কোনো হিন্দু ব্যতীত, সনাতন হিন্দু ব্যতীত বৌদ্ধ, জৈন যাই বলি সকলেই সনাতন হিন্দুরই বৃহৎ পরিবার, এই ব্যতীত অন্য কোনো মতবাদ ছিল না, না ছিল ইসলাম, না ছিল খ্রিস্টান। তাহলে এটা এলো কী করে? 1000 বছর তারা ভারতকে শাসন শোষণ কী করে করলো? ভারত আজ সকল সেকুলার, কিন্তু এই ধর্মনিরপেক্ষতার আড়ালে খ্রিস্টান মিশনারি বৈদেশিক অর্থ সাহায্যে ভারতবর্ষকে খ্রিস্টান সাম্রাজ্যে পরিণত করতে চাইছে। আর ইসলামিক সাম্রাজ্যবাদী শক্তি তারা ভারতবর্ষকে 800 বছর শাসন করেও তাদের মনের স্বাদ মেটেনি। আজও তারা ভারতবর্ষকে ইসলামিক রাষ্ট্রে তৈরি করার চেষ্টা করছে এবং এই খেলায় যোগ হয়েছে ভারতের রাজনৈতিক দলগুলো, যারা হিন্দুত্ববাদী নয়, তাদের নাম আমি আর বলছি না, আপনারা সকলেই জানেন। এবং তার মধ্যে কিছু আছে, বেশিরভাগই হচ্ছে তারা জন্মসূত্রে হিন্দু হয়েও তারা হিন্দু রাষ্ট্রের বিরোধ করছে, হিন্দুত্ববাদীদের বিরোধ করছে। এরা নামী হিন্দু, কিন্তু তাদের স্বার্থ সিদ্ধির জন্য খ্রিস্টান মিশনারির কাছ থেকে, ইসলামিক রাষ্ট্র থেকে তারা ধন প্রাপ্ত হয়ে সেই সনাতনের বিরুদ্ধে তারা খড়গহস্ত, ভারতের যা শাশ্বত যে সংস্কৃতি, ধর্ম, সব কিছুই তারা তুচ্ছ তাচ্ছিল্য অবজ্ঞা করছে। এই জন্য সিভিল সোসাইটি, হিন্দু বিরোধী সিভিল সোসাইটি, হিন্দু বিরোধী এনজিও, ভলান্টিয়ার অর্গানাইজেশন তারা খুবই সক্রিয়। সুতরাং হিন্দু সমাজকে আমি আবেদন করছি, তান্ত্রিক তাপস, এই চক্রান্তকে রুখে দেওয়া হোক, রুখে দেয় এবং প্রতিটি ভারতবাসীর তার সাধন মন্ত্র হোক, জয় জয় অখণ্ড হিন্দু রাষ্ট্র ভারত জয় জয়, অখণ্ড হিন্দু রাষ্ট্র ভারত জয় জয়, অখণ্ড হিন্দু রাষ্ট্র জয় জয়, অখণ্ড হিন্দু রাষ্ট্র জয় জয়, জয় জয় অখণ্ড।